দক্ষিণ পূর্ব এশিয়ার কৃতি বাঙালি বৌদ্ধ মনীষা, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির ১৯২৫ সালে অন্ধকারাচ্ছন্ন বৌদ্ধ মানবগোষ্ঠীকে আলোকিত করতে আলোকবর্তিকা হয়ে জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের উত্তর গুজরা ডোমখালি ছোট একটি বৌদ্ধ বর্ধিষ্ণু গ্রামে। পিতা প্রেমলাল বড়ুয়া ও মাতা মেনকাবালা বড়ুয়ার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হল এই পুত্র সন্তান লাভের মাধ্যমে। ১৯৪০ সালে ১৯ বছর বয়সে জাগতিক জীবনের মায়াজাল ছিন্ন করে তিনি শ্রামণ্য ধর্মে দীক্ষা নেন। পরবর্তীতে ভিক্ষু হয়ে ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ৩টি বর্ষাবাস কাটিয়েছেন মোবাচুরিতে। ১৯৬০ সালে অধ্যক্ষ পদ গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রামের অঘোর অরণ্য দীঘিনালার বোয়ালখালীর মায়ানী দশবল চাকমার রাজবিহারে। ১৯৬০ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি দশবল রাজবিহারে ভিক্ষু জীবনের ১৫টি বর্ষাবাস কাটিয়েছেন অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। অবশেষে ১৯৭৫ সালে তার দীর্ঘ ১৮ বছরের ভিক্ষুত্ব জীবনের অর্জিত সবটুকু সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠা করেন মনুঘর অনাথ আশ্রম। তিনি ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত কদলপুর সুধর্মানন্দ বিহারে অবস্থান করে মহামণ্ডলকে তার বলিষ্ঠ নেতৃত্বে নতুন ধারায় পুনরুজ্জীবিত করেছিলেন। ১৯৮৬ সালে জোবরা সুগত বিহারে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন এবং নামানুসারে ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন গুণালঙ্কার বৌদ্ধ অনাথ আশ্রম। এরপর তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ঢাকার মেরুল বাড্ডা বিহারের অধ্যক্ষ হিসেবে অতিবাহিত করেন। ১৯৯৫ সালে চট্টগ্রামে বিশ্বশান্তি প্যাগোডার দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার সারাটা জীবন বৌদ্ধ ধর্ম, সমাজ সংস্কৃতিকে বলীয়ান ও বেগবান করার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে গেছেন। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে ২১ পদক প্রদান করেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ বার্ধক্যের কারণে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ১০০ বছর বয়সী ভান্তের জীবনাবসান হয়। এমন কিংবদন্তির বিয়োগে বিজিটি শো পরিবারের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধাঞ্জলি জানায়।